এই বর্ডার বেল্টে সবচেয়ে এখন বড় ক্রাইসিস হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মাদক। মাদক এমন একটা জিনিস, আপনি তো তখন কি করবেন, মাদকের নেশায় ফুটা করছেন তো, কত একটা মনে পড়ছে, এটা কইলে তা ডেঞ্জারাস জিনিস তো মাদক। একটা যে মদ খাইছে, মদ খাইয়ে তো তার মাথা ঠিক নাই, মাথা কি নাই, ঠিক নাই। মদ এমন জিনিস, মাতাল জাওনের কথা রসিগর গেছে গা গোয়াইল গর, হ্যাঁ তা তো দিক ঠিক ঠিক নেই তো, তার তো সাংঘাতিক জিনিস। মদ খাইয়া রাইতে 11টা 11:30 দুলতে দুলতে জাওনের কথা রসিগর গিয়া বইছে গোয়াইল গর। তা মনে করছে গোয়াইল গর যে ফুবের বিডা, আরে রসিগর হইলো পশ্চিম বিডা, গোয়াইল গর হলো ফুবের বিডা, তার ফুব পশ্চিম ঠিক নেই তো, তখন তো পশ্চিম মনে করে এটা গোয়াইল ঘরে গিয়া ঢুকছে, গোয়াইল ঘরের গিয়া ভিক্ষা তোতে তো রসি ঘরে গিয়া ঘুমানোর কথা বউয়ের লগে, তখন গিয়ে হত্যা লাইছে গরুর লগে। মাদক কি জিনিস দেয়, নাউজুবিল্লাহ কইতেন না, হত্যা সেটা। এখন গরুর ল্যাঞ্জা তার আত লাগছে, তে আইস দিয়া প্রত্যেক দিন 2 বেনি, আজ যদি 1 বেনি, গরুর লাঞ্জা কটা রে, তার এরকম উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো। আমাদের ছেলেদেরকে মানুষ করা এখন সাংঘাতিক কঠিন। প্রয়োজনে গ্রামে কমিটি করেন, কোনাগাড়ায় যুবকদেরকে এবং মুরব্বীদের সমন্বয়ে কমিটি করেন, ওইটা সেটা সন্ধ্যার পরে রাস্তাঘাটে যাকে পাওয়া যাবে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার আছে, আরো শিক্ষিত রুস্তম, তারা তোমরা যেহেতু আসো, যাদেরকে রাস্তাঘাটে সিফা সাফাত, খালের সিফাত, ব্রিজের গোড়াত, ওই ভিতরে দিয়ে গিয়ে গোড়ার সিফা দিয়া এসব বাসমোড়ার সিফাত, খেরকুইডার সিফাত পাওয়া যাবে, সিহুন জিংলা দিয়ে পিঠা হবে। 2-3 ডারে যদি ফিটালেতে ফরজ বাহির এমনি সুজ হয়ে যাবো, ঠিক নেই রে, ফিটার উপরে কোনো চিকিৎসা নেই। 2-3 ডারে খিচ চালাইলে ওমা গছিল্লা নুনলে হেতে ও দৌড়তে হলে বোধ। ইন্ডিয়া মাহফিল মুসলমানের লেগে প্যান্ডেল করে একটা, আমার মাহফিল ইন্ডিয়া, তখন তো যাইতাম পারি না, ঝামেলা। ইন্ডিয়া আমার মুসলমানের লেগে প্যান্ডেল করে, হিন্দুরা লেগে করে 2টা, মুসলমানরা লেগে হলো ডিজে সার্টিফিসে, হিন্দুরা লেগে চেয়ার দিয়া, এটা কোনো বানান্য কথা না। ইন্ডিয়ার ভিতরে হিন্দুদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। আর আমারে আখাউড়া দিয়ে ঢুকছিলাম, মাহফিল ছিল উদয়পুর, এই যাইতে যাইতে আমার এমন কোনো বাজার নাই, আমারে নামাইছে না। আমি কি তো তোমরা এমনি নিতে নিতে আজ মাহফিলের আগে যাইতে পারবানি, হুজুর তারা সবার আবদার, আপনার দূর দৈরা দৈরা চাইব। হিন্দুরা সব দাঁড়ায় বেড়ে চাইব, আর এটা কি আপনারা বেড়ে ধরবো, তারা তো ধরুক না, ধরে না, কি করবো, তারা ধরতেছে, আমি ধরত দিয়া রাখছি, কি করবো। মার হাবা কর না কেন, মার হাবা বলো, জোরে বলো, আরো জোরে। কোন কথাটা না ইসলাম রাবে অবস্থা, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা দেখছো, বেড়াইতে ইয়া ইয়া সবটা কোন যেত না, আবার তাই দিয়া কান ভরতে পড়ে। মার হাবা বলো। ও আমরা নিজের মানুষ, আপনাকে আমার ফোন না নিজের মানুষ, নেত্রকোনার তুলনায় আপনি আমার ঘরের মানুষ না, ওই নেত্রকোনা কই কোনা গাড়া, মার হাবা কোন না কেন, আমার নিজের মানুষ। মন দিয়ে শুনো, রাবিয়া বসে কিটা করে কান্দে, কথা কন না কেন, কি করে রাবিয়া বসে কান্দে, গুন গুন করে কথা কয়, মালিকেরা হুইন্ডালাইছে, রাবিয়া বসে কয় আল্লাহ আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, এটা আমার ইয়াকিন, শুধু ইমান না ইয়াকিন, ইমান আর ইয়াকিনের ভিতরে পার্থক্য আছে। ইমান হইল বিশ্বাস, আর ইয়াকিন হইল দৃঢ় বিশ্বাস। বলেন মারহাবা। আমরা অনেকে ইমানদার, কিন্তু ইয়াকিন নাই, দৃঢ় বিশ্বাস নাই আমাদের। মারহাবা কইতেন না, মারহাবা জোরে কইতেন না, মারহাবা। ও মুসলমান, রাবিয়া বসরি কান্দার কয় আল্লাহ আমি সারা রাত তোমারে ডাকি না, মাইনসও ডাকে আমিও ডাকলাম, তো একরকমে দইয়া গেলাম গা, আমি কিন্তু আলগা অন্য রকম হইতাম চাই,
আল্লাহ মাইদ্রাজ সব যখন ঘুমায়, কেউ যখন আর জাগনা নাই, তোমার আমি একটা কথা কই শুনো, তুমি তো ঘুমাবেন আল্লাহ তোমার ঘুম নাই, ঘুম তো দূরের কথা জোরানিও নাই, সুবহানাল্লাহ কয় না? তোমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। আর আমি তো ঘুমাইছি না, আমার ঘুম আছে কিন্তু আমি ইচ্ছা করে ঘুমাইছি না। আমিও হজাক আর তুমি তো আগের থেকে হজাক। এখন কথা কইলে তুমি শুনবা, মানুষে শুনবে না। তোমার একটা কথা কই, আমি সারা, খেয়াল করে মূল কথাটা তাই পড়ছি, আমি সারা তোমার ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি সারা আমার আর একটাও আল্লাহ নাই। আমি সারা, আমি না ডাকলে ডাকুন্নার অভাব নাই, আমরা না ডাকলে ডাকুন্না আসেনি, ডাকলে আমরা লাভ। তুমি মনে করছো আল্লাহরে লাভ করে দিচ্ছ না আব্বা। আমি নাগাইশের ফিরসাব মুস্তাক ফয়েজি, আমার মনফুরের সুপার, আমার সিরাজি ভাই, আমার আদরের নাসরুল্লাহ, আমার হাক্কানি, আমার আব্দুল হান্নান, এখানে যত আলেম ওলামা দেখো, সবাই মিল্লা যদি আমরা আল্লাহর একটা ডাকও না দেই, আগামীকালকে সূর্যটা 1 সেকেন্ড পরেও উঠবে না, ঠিক কিনা? ডাক দিলে কি আল্লাহ লাভ না আমরা লাভ? এইটা বুঝছেন, কার লাভ এর আগে ঠিকাই লইয়া আপনি মনে করেন না নামাজ পড়লে আল্লাহ লাভ হলে মিললে আমরা নামাজ পড়লে আল্লাহর কি তৈব? আল্লাহর কি তৈব? কিচ্ছু হইতো না। আল্লাহ লাভ হইলো আমরা, লস হইলো আমরা। রাবিয়ার কথার ওজন দেখেন না, আল্লাহওয়ালা মানুষের কথার ওজন অন্যরকম হবো। কথাটা কিতা কইছে, আমি সারা তোমারে ডাকুন না মানুষের অভাব নাই, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি সারা আমার আর একটাও আল্লাহ নাই। তুমি যদি আমার ডাক না শুনো তাহলে আরেকজনের নাম কইয়া দাও, আমি হাবারে রাহাম, সুবহানাল্লাহ কইরা না। তুমি যদি আমার ডাক না শুনো, তুমি যদি আমার মনের দুঃখ না বুঝো, আমার একজন চিনাই দাও, আমি যারে ওহন থেকে নতুন করে ডাকা শুরু করাম, নাই দুঃখে। আমি খুশ করে দেখছি কেউ নাই, আমার দুঃখ বুঝতে পারে কেউ নাই, আমার কষ্ট বুঝতে পারে কেউ নাই। আমি কোনো বোকা মহিলা না, অনেক বিয়া আমার লাগাইছে। আমি কইছি আমার এই যে বিয়া করবো তে ঠকবো, কারণ আমি মনটা এক জায়গাত বন্ধক দিয়া লাইছি, সুবহানাল্লাহ কয় না? আমার মনটারে আমি এক জায়গাত জমা দিয়া লাইছি, শরীরটা ফাইবো, বিয়া করলে মনটা ফাইতো না। যে বিয়া করবো তে ঠকবো, এর লেগে আমি বিয়েও বইছি না, ঠকাইয়া মানুষের লাভ নাই। আমার মন আমি আল্লাহর কাছে জমা দিয়া লাইছি রে, আমার যে বিয়া করবো তে ঠকবো। আল্লাহ তোমার প্রেমে পইরা আমি বিয়াটা পর্যন্ত করলাম না, তোমার প্রেমে পইরা আমি ঘুমাইলাম না, আমি কি ঘুমের আরাম বুঝি না। তোমার ছাড়া কে আছে আমি ডাকতে পারি, তুমি যদি মাফ না করো বা কে আছে আমারে মাফ করে দেবে? মুসলমান রাবিয়া বসে এমনি মাইদ্রাই তুইটা যেমনি কায়দা কইরা কানছে, আব্বা বাঁচতেন না বেশি দিন আর। যারা দাড়ি ফাইকা গেছে, ওয়ার্নিং ফইরা গেছে রে, তারা ওয়ার্নিং পাইয়া গেছো। ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী আছেন। এবার একদিন আজরাইল, আজরাইল ভাই তোমার লগে দুস্তি ফাতাম, তুমি আমার দুস্থ হইবা, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আজরাইল আইস দিয়া কয় দুস্থ বানানোর যায় বানান, টাইম আইলে কইলাম হেসরান দিয়া লায়া। দুস্থ বানানোর যায় বানান, আই তারে বসাও, আয় ছেলে আয়, তোমার দেখি আয় ফিরে না দিতে বা। তুমি জাহেদ দুটাকে সহনয় আইব না, আরে জাহেদ দুটাকে শুধু হয় না। এই যে এত বলার পরে আপনারা কেন বাইরে আসেন?
এত অনুভব করার পর বাইরে গেল। নতুন নতুন আইতেছে তুমি এখনো কিছু কিতা তা আগ্রহী রাখছে মাহফিলটা শেষ হইলে গোলেন দিয়ে গুল্লা ফুটে যাবো করতে প্রত্যেক দিন এখনো মাহফিল তুই উঠতে যাস কি তুই আমার এনে প্রত্যেক দিন মাহফিল তোর কি প্রত্যেক দিন মাহফিল বেহতার কহেন আমরা ফলাফল তো বেহতার হইছে কি হতে সকলখানে চালাক হয়ে গেছে কাউকে বেহতার হইও না বুদ্ধি করে চলবা বলে হুজুরে যাকে তো পারে আমরা যাইতাম না এটা নইলে ভাড়াইতের কথা ঠিক নি রে উঠে আর উঠতো না বলইছে তার সরি বলো মারহাবা বলো একটা লোক উঠবা না এটা কোনো প্রত্যেক দিনের মাহফিল আর সব মাহফিল এক মাহফিল মনে করো না ৩৬ বছর ধরে মাহফিল করি মাহফিলটা কদমটা রাহনের লগে লগে বুঝ জ্বালাই মাহফিলটার ওজন কিরকম অভিজ্ঞতা ৩৬ বছরের আর যখন কোনাকাটা ঈদগাহ ফাড়া দিয়া মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমিন আল্লাহুম্মা আমিন সব দিনের মাহফিল এক ওজন দিয়া বাইত না মারহাবা কম মারহাবা তো নামাজ পড়লে কি আল্লাহ আল্লাহ না আমরা আল্লাহ আমরা আল্লাহ বুঝ করে কাম করে আপনি হাসা কথা কইলে আমরা আল্লাহ লাইল না ঠেললে আমরা আল্লাহ একটা লাইল ঠেলি না যদি কোনাকাটা পড়ে তার যার যার লগে তার খেত আছে হেতারের হাতে শান্তি দিব তো ভালো হইলে তো আমরা ঝগড়া নাই বিবাদ নাই তুমি লাইল ঠেলবা হ্যাঁ তো তোমার ঠেলা দিয়া লইতো না তুমি লাইল ঠেলবা হাতে বই থাকবো হয়তো তোমার ঠেলা দিয়ে লইব লাইল ঠেলার লগে হয়তো তোমার ঠেলা দিয়া লইব নাউজুবিল্লাহ বলো সুতরাং খুব সাবধান ভালো হইলে চললে সকলের লেগে গেলাম সমাজটা সকলে ভালো হইলে সমাজটা শান্তি আর এক দুইটা অসুবিধার কারণে সমাজের ভিতরে অশান্তি ঠিক কিনা কথা বলো না লোক আছে মারহাবা কর মারহাবা যারা কন মারহাবা মারহাবা সবাই যখন একটা ফল যদি একটা পরিবারও নেশা করে একটা ছেলে মনে করেন 7 ভাই একজনের নেশা করে সংসারটা শেষ ঠিক নিও সংসারটা শেষ তা মার্কানের জিনিস টান দিয়ে লইয়ে দৌড় দিত তো অমানুষ হয়ে গেছে নেশা করে তো আর মানুষ নাই শেষ আমরা এই বর্ডার বেল্টে আমার খুব ভয় লাগে আমরা যে ইন্ডিয়ান বর্ডারের কাছে যে পড়ছি আমাদের ছেলেদেরকে মানুষ করা এখন সাংঘাতিক কঠিন হ্যাঁ অনেক বিপদ আমি যে ফিল করি না তা না আমি বুঝি এটা আমি এটা বুঝি আমিও তো এই সমাজেরই মানুষ আমি তার আসমানতে মুস্তাক ফয়েজি নাজিল হইছে না এই বর্ডার বেল্টে সবচেয়ে এখন বড় ক্রাইসিস হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মাদক এমন একটা জিনিস আপনি তো তখন কি করবেন মাদকের নেশায় ফুটা করছেন তো কত একটা মনে পড়ছে এটা কইলে তা ডেঞ্জারাস জিনিস তো মাদক মানে একটা যে মদ খাইছে একটা কথা করা একটা যে মদ খাইছে মদ খাইয়ে সেটা তো তার আরে কথা কয়ে গেল রুস্তা কথা কি আর হলো কথা আমিন বলো আমিন মদ খাইয়ে তো তার মাথা ঠিক নাই মাথা কি নাই ঠিক নাই মদ এমন জিনিস মাতাল যাওনের কথা রসিগর গেছে গা গোয়াইল গর তা তো দিক ঠিক নেই তো তার তো সাংঘাতিক জিনিস মদ খাইয়া রাইতা 11টা 11:30 দুলতে যাওনের কথা রসিগর গিয়া বইছে গোয়াইল গর তা মনে করছে গোয়াইল গর যে ফুবের বিডা আরে রসিগর হইলো পশ্চিম বিডা গোয়াইল গর হলো ফুবের বিডা তার ফুব পশ্চিম ঠিক নেই তখন তো পশ্চিম মনে করে এটা গোয়াইল ঘরে গিয়া ঢুকছে গোয়াইল ঘরের গিয়া ভিক্ষা তোতে তো রসি গরু গিয়া ঘুমানোর কথা বউয়ের লোকে তখন গিয়ে হত্যা লাইছে গরুর লোকে মাদক কি জিনিস দেয় নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ হত্যা সেটা তখন গরুর ল্যাঞ্জা তারা তো লাগছে তে আইস দিয়া কয় প্রত্যেক দিন 2 বেনি আজ যদি 1 বেনি গরুর লাঞ্জা কটা রে তার এরকম উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত করে খিসন যাইতো ঠিক নি রে এটার নাম মদ নেশা মদ মানে খালি বোতলের মদ এটার নামে মদ না ইয়াবা ফেন্সিডিল
গাজা, তারপরে আরো কি সীসা, তারপরে আরো কিতা কিতা নতুন আইস, আরো কিতা কিতা বিলে নতুন বাড়িছে, এর দূর পর্যন্ত আমি জানি। এই ছেলেরা আমাদের ছেলেদেরকে চাইয়া রাখবেন, মুরব্বীরা যারা আছেন অনুরোধ আপনাদের কাছে, সন্ধ্যার পরে ছেলেদেরকে বাইরে থাকতে দিবেন না। উঠতি বয়সের ছেলেরা ফাও দোলা হইলো বুঝাইয়া যেমনে পারেন যে মাগরিবের পরে বাইরে থাকা হবে না। সিদ্ধান্ত। প্রয়োজনে গ্রামে কমিটি করেন, কোনাগাড়ায় যুবকদেরকে এবং মুরব্বীদের সমন্বয়ে কমিটি করেন, ওইটা সেটা সন্ধ্যার পরে রাস্তাঘাটে যাকে পাওয়া যাবে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার আছে, আরো শিক্ষিত রুস্তম, তারা তোমরা যেহেতু আসো, যাদেরকে রাস্তাঘাটে সিফা সাফাত, খালের সিফাত, ব্রিজের গোড়াত, ওই ভিতরে দিয়ে গিয়া গোড়ারাত সিফা দিয়া এসব বাসমরার সিফাত, খেরকুইডার সিফাত পাওয়া যাবে, সিহুন জিংলা দিয়ে পিঠা হবে। 2-3 দাঁড়ে যদি ফিটালেতে ফরজ বাহির এমনি সুযোগ হয়ে যাবো, ঠিক নেই রে? ফিটার উপরে কোনো চিকিৎসা নেই। 2-3 দাঁড়ে খিচ চালাইলে ওমা গোসিল্লা নুনলে হ্যাঁ দৌড়তে হলে দেখি এমনি সুযোগ হইতো না তো। ওয়াজে কোনো আপনি ফিরাইতেন পারতেন না, ওয়াজে আমি বুঝাই দিয়া যাইতাম পারা বাহি কাম করন লাগবো সমাজে যারা আছেন আপনারা, বাস্তবায়ন করতে ঠিক কিনা কর? আমি ওয়াজ করে যদি মাদক বন্ধ করে নিতাম পারতাম তো নবীজি ওয়াজ কইরা পুরাটা পৃথিবী, নবীজিতে ওয়াজ বালা কারা আর নবীজিতে বালা দোয়া করুন না কারা? খুদা দোয়া দিয়া ওয়াজ দিয়া হবে না, দোয়াও লাগবে, ওয়াজও লাগবে, পাশাপাশি চিকিৎসাও লাগবে, ঠিক কিনা কর? আপনি হুদা দোয়া করে সেটা জ্বর বালা করে লাগবে, তাহলে আর চিকিৎসা এলো না, চিকিৎসা লাগবে। এলাকার মুরব্বীরা সমাজটারে বাঁচান, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচান, সমাজটা শেষ হয়ে যাবে সমাজ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আমাদের যারা ইমাম সাহেবেরা আছেন এই ব্যাপারে কঠোর হন, কঠোর হন। এই যে মেয়েদের অবাধ বিচরণ, তারপরে নেশা, বেনামাজি, শেষ হয়ে যাচ্ছে দুনিয়া। আমরা টেহা হইতে আছে, এখন টাকা হইতেছে, মোরালিটি, আমাদের নৈতিকতা ধ্বংস হয়ে গেছে। শ্রদ্ধাবোধ নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, হৃদয়তা নাই, জামাই বউয়ের যে মহব্বত তাহা দরকার ছিল নাই। এই সংসার করতেছে আর কি, কি আর সংসার, কোনো টান নাই। বেড়া আইতে দিলে বিড়ি খাইয়ে উঠতালেছে না, আগিলার দিনের বেড়িয়ায় কোনোদিন যদি জামাই আইতে দেরি হইছে, এ বিড়ি বইয়া রইছে, আমরা তাই না আইবো, তারপরে খাইবো, আর ওখানের বেড়িতে চালাইছে আগিলা দিন নাই। সারাদিন মেহনত করে ছুটে ছুটে লইয়া তাই না লেগে বইয়া থাকবো, তাই নাইলে খাইবো, লইয়া খাইবো না, না গেল না, শেষ, সব শেষ হয়ে গেছে, ঠিক রে? আমরা একটু ফিরাই আনতে হবে বাবা, এই সমাজটা আমাদের, আমরা এখনো বেড়াইতে পাইছি না, এই সমাজটা আমাদের, এখানে আমরা বেড়াইতে আসি নাই আব্বা, এই সমাজটা সুন্দর করা আমাদের দায়িত্ব। কষ্ট হইতেছে আপনাদের? সবাই কন আমিন, জোরে কন আমিন। এখন ফেরেশতারা না করছে, আল্লাহ মানুষ বানাইছে, কথা দূর পর্যন্ত মনে আসেনি? এবার না আল্লাহর একটা কথা জিগাই, আল্লাহ আল্লাহ ইয়া আপনি যে আমরারে বানাইছেন, কে রে বানাইছেন, কাম কি, কিতা করতাম আমরা? আল্লাহ ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? এই কোন গাড়ার তারা ইজ্জত জানাইছো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা সবাই মিলে ইবাদত করো তোমাদের যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের। রব কেডা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই বানান নাই, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও যিনি বানাইছেন, ওই আল্লাহর ইবাদত করো, তাইলে কি হবে? তোমরা হয়ে যাবা আল্লাহর ভয়ওয়ালা মানুষ। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না, ইশারা ইঙ্গিতে ডাকেন, কথা বলেন। এই
উনি ডাকতেছে, তোমরা কথা শুনো না কেন বাবা? বসো, সবাই বসো, এসে ভিতরে জায়গা আছে। হ্যাঁ, ঠিক আছে, থাক, সবাই কোন মার হাবা। মারহাবা। সবাই কি বয় অনেকে আছে, এটা তো কফালো ইয়া শয়তান ইনজেকশন দিয়ে রাখছে দিন মেয়াদ রইছে। আমিন বলো, জোরে বলো, আমিন আরো জোরে। আমিন। তাহলে আল্লাহ বানাইছে আবাদতের লাইগা। আবাদত কারে কয়? নামাজ পড়ন, এটার নাম আবাদত না? রোজা রাখন, এই দোহানদারি করন, এটার ভিতরে কোনো আবাদত নাই। এটা হলো আমরা সংসার চালাইতে লাগবো। দোহানদারিতে আবাদত আসেনি? আছে গৃহস্থির আছে সংসার ধর্ম আছে। সব জায়গার আবাদত আছে, সব জায়গাতে আবাদত আছে। ও মুসলমান, মন দিয়ে শোনো, সব জায়গার ভিতরে আবাদত আছে। আসেনি রে? দোকানদারির ভিতরে আবাদত আছে। হুজুর এটা কিতা? আপনি কায়দা করে ওজনে কম দেবেন না। আল্লাহর নবী বলছেন এই ব্যবসার ভিতরে হলো সব বরকত। সুবহানাল্লাহ কয় না? সুতরাং ব্যবসা করে না ফুর্তি নাই, ব্যবসারে হারাম বানাইয়েন না। ওজনে কম দেব না, আবার যারা খরচ খাইবেন তারও বাকি আইনা ঘুরাবেন না। এক সাইডটা ওয়াজ করলে তো না, খালি দোকানদারে খেলাইবেন আর আপনার খাচ্ছেন বলা